টেস্ট টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো মটন কারি। একেবারে সহজভাবে বানানো কি করে এই মটন কারি কিভাবে বানাবেন কম সময়ের মধ্যে আর একেবারে সহজভাবে। চলুন তাহলে এই মটন কারি রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি মটন কারির জন্য 1 কেজি মটন নিয়েছি। 100 টক দই দিয়ে দিলাম, ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লবণ দিলাম, মটন কারির জন্য আমি সরষের তেল দিয়েছি পরিমাণ মতো। 1 পিস শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, 4 পিস পেঁয়াজ দিয়ে দিলাম, 3 পিস তেজপাতা দিয়ে দিলাম, 2টো রসুন থেঁতো করে দিয়ে দিলাম, 7 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1টা টমেটো দিয়ে দিলাম, 1 চামচ আদা দিয়ে দিলাম। ম্যারিনেট করার সময় দিয়েছিলাম 1 চামচ করে লবণ হলুদ, তাই এখানে আমি 1/2 চামচ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। আমি কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, লঙ্কা গুঁড়ো দেব না। 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে। ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব। সহজভাবে বানানো এই মটন কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশানো দিতে ভুলে গেছি, 2 চামচ দিয়ে দিলাম। আমি একটু ঢেকে দিলাম, ঢাকাটা খুলে নিলাম একটু। মটনটা আমার কষে নেওয়া হয়ে গেছে। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি একটা। প্রেসার কুকারে মটনগুলো সব ঢেলে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই জল দেবেন। এবারে আমি 1 চামচ কেশরি মেথি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। একেবারে সাধারণভাবে বানানো এই মটন কারি সময় দিয়ে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি আসব। 1 চামচ বাটার দিয়ে দিলাম। দেখুন মটনটা ফুটছে, এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এই 1 চামচ মিট মশলা, আমি গরম মশলা দেব না, মিট মশলা দেব। আপনারা মিট মশলা দিয়ে একবার খেয়ে দেখবেন, এর অপূর্ব স্বাদ হয়। 1/2 চামচ এলাচ গুঁড়ো। আমি প্রেসার কুকারটা ঢেকে দেব। দেখুন প্রেসার কুকার থেকে আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি। কড়াইয়ে ফুটছে, আমার মটন কারিটা রেডি হয়ে গেছে। 1 চামচ ধনেপাতা দিয়ে দেব। আমি এবারে মটন কারিটা নামিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।